হ্যাঁ, পারবেন এখানে ওয়াও মাদ দিলাম, হামজাটা বাদ দিলাম, তাহলে ওয়াসু এটাকে মুত্তাসিল বলতে পারবেন? না। জি পারবেন না। না। ওস্তাদ তখন মাদের চিহ্নটা উঠে যাবে উপরে, যে ওই এবং মাদের তখন চিহ্নটা উঠে মাদের যাবে না? চিহ্নটাও হবে না, তখন এই চার আলিফ মাদের চিহ্নটাও হবে না। হবে। ক্লিয়ার এবার? হুম। জি তাহলে ওস্তাদ। আমরা একটু বুঝতে পারলাম যে মুত্তাসিল হতে হলে বেসিক মাদের পরেই হামজাটা একই শব্দের মধ্যে থাকতে হবে, তাহলে সেটা কি হবে? মুত্তাসিল হবে, তখন সেটা মুত্তাসিল হবে। ওয়াও মাদের সাথে হামজা মুত্তাসিল, ওয়াও মাদের সাথে হামজা মুত্তাসিল, ইয়া মাদের সাথে হামজা মুত্তাসিল, ইয়া মাদের সাথে হামজা মুত্তাসিল। আর মুত্তাসিল হলে চার আলিফ মাদ করতে হয়। তাহলে চার আলিফ সমান সমান কয় হারাকা? 6 হারাকা। 6 হারাকা। বুঝতে হয়। পেরেছেন? 6 হারাকা কিভাবে কাউন্ট করব? আঙ্গুলটাকে 6 বার আপ ডাউন করতে হবে। 6 বার আপ ডাউন করতে যে সময় লাগে সেটা হলো 6 হারাকা। এখন আমরা চলে যাব, আজকে কিন্তু মুনফাসিলের মাদ। ভালোভাবে খেয়াল করতে হবে নতুনরা। এইটা দেখেন, এইটুক বাদ দেন, এখন এইটুক বাদ দেন, এইটুক বাদ দেন। এইটুক বাদ দিলে কিন্তু প্রথম অংশটা কোনোভাবেই একালিফের বেশি মাদ হবে না। তখন এটা কি মাদ হবে? আলিফ মাদ। এটা কি আলিমাত। মাদ হবে? আলিফ মাদ। এটা কি মাদ আলিমাত। হবে? আলিফ মাদ। কিন্তু যখনই পরবর্তী অংশের শুরুতে হামজা হবে, যেমন কুলনা ই, ইদান, ইদানের শুরুতে কি আছে? হামজা আছে না? হামজা। হুম। ইজানের শুরুতে কি আছে? হামজা। এই জি। হামজা। জন্য তখন এটা মুনফাসিল হয়ে যাবে, তখন এটা তিন আলিফ মাদ হবে। তিন আলিফ সমান সমান 4 হারাকা। মা, এটুক বাদ দিয়ে শুধু মা কিন্তু আলিফ মাদ, এক আলিফ মাদ। যখনই এর পরবর্তী শব্দের শুরুতে কি হবে? এই হামজাটা চলে আসবে, তখন এটা আবার তিন আলিফ মাদ হয়ে যাবে, মুনফাসিল। ইল্লা আনফুসাহুম ছাড়া শুধু ইল্লাটা কয় আলিফ মাদ? এক আলিফ মাদ। আলিফাত। তখন এটা আলিফ মাদ। কিন্তু যখনই তার পরবর্তী শব্দের শুরুতে হামজা আসবে, তখন কিন্তু এটা আর এক আলিফ মাদ থাকবে না, তখন কয় আলিফ মাদ হয়ে যাবে? তিন আলিফাত। আলিফ মাদ হয়ে যাবে তখন। কয় আলিফ মাদ? তিন আলিফ তিন মাদ। তিন আলিফ। আলি। তার মানে এখানে শর্ত হলো দুইটা। একটা তিনটা এক হিসাবে, বা তিনটা দুইটাও বলতে পারি আমরা। যে একটা হলো বেসিক মাদ থাকতে হবে, এবং দ্বিতীয় শব্দের শুরুতে হামজা থাকতে হবে। একটা শব্দ শেষ হবে কি দিয়ে? বেসিক মাদ দিয়ে। আর দ্বিতীয় শব্দ শুরু হবে কি দিয়ে? হামজা দিয়ে। হামজা জি। হামজা দিয়ে। হামজা। তাহলে একটা শব্দ শুরু হবে বেসিক মাদ দিয়ে, আর দ্বিতীয় শব্দ শুরু হবে হামজা দিয়ে। হামজা। হামজা ছাড়া কোনোভাবেই সেকেন্ডারি মাদ হতে পারবে না, সেটা না মুত্তাসিল, না মুনফাসিল, মুনফাস। না মাদ্দে লাজিম, কোনোটাই হতে পারবে না। ক্লিয়ার? জি। সবাই কি বুঝেছেন? জি ওস্তাদ আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ক্লিয়ার। তাহলে শর্ত হলো বেসিক মাদ থাকতে হবে শব্দের শেষে, আর পরবর্তী শব্দের শুরুতে হামজা হামজা থাকবে। থাকতেই হবে, হামজা থাকতেই হবে। ক্লিয়ার? সবাই কি বুঝেছেন? জি ওস্তাদ তাহলে ক্লিয়ার। এটা মুনফাসিল হবে। আর যদি বেসিক মাদের পরে যদি হামজাটা সংযুক্ত থাকে, সেটা কি হবে তখন? তখন কিন্তু মুত্তাসিল। সেটা মুত্তাসিল হবে। তাহলে হামজাটা যদি, হামজাটা যদি অ্যাটাচ থাকে মুত্তাসিল, হামজাটা যদি ডিটাচ থাকে তাহলে কি? মুনফাসিল। 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 সংযুক্ত হলে মুত্তাসিল, বিযুক্ত মুতাসিল। হলে যুক্ত মুনফাসিল। হইলে মুনফাসিল। মুত্তাসিল। সংযুক্ত মুনফাসিল। হলে মুত্তাসিল, বিযুক্ত হলে যুক্ত হইলে মুনফাসিল। 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 সবাই বুঝেছেন? হামজাটা যদি বুঝেছি। বেসিক মাদের সাথে সংযুক্ত থাকে, তাহলে কি হবে? মাদ্দে মুত্তাসিল।
মুত্তাসিল। মুত্তা আর সেটার পরিমাণ কতটুকু মাদ? 4 আলিফ মাদ। আর মুনফাসিল হচ্ছে হামজাটা যদি কি থাকে, হুম, বিযুক্ত থাকে, বিযুক্ত থাকে। বিকাশ বিযুক্ত থাকে। থাকে। বিযুক্ত মানে কি, প্রথম শব্দ শেষ হবে হামজা দিয়ে, বেসিক বাদ দিয়ে, আর দ্বিতীয় শব্দ শুরু হবে কি দিয়ে? হামজা দিয়ে। হামজা হামজা দিয়ে। দিয়ে। দ্বিতীয় শব্দ শুরু হবে কি দিয়ে? হামজা হামজা দিয়ে। দিয়ে। প্রথম শব্দ শেষ হবে কি দিয়ে? হামজা দিয়ে। বেসিক মাদ দিয়ে। দ্বিতীয় শব্দ শুরু হবে কি বেসিক দিয়ে? মাদ দিয়ে শুরু হবে। হামজা আর দিয়ে। হামজা দিয়ে বুঝতে সেকেন্ড। পেরেছেন? হ্যাঁ, বেসিক বেসিক মাদ জি। শুরু হবে কি দিয়ে? বেসিক আর মাদ। বেসিক মাদ দিয়ে শব্দ কি হবে? শেষ হবে। শেষ হবে আর হবে দ্বিতীয় শব্দ শুরু হবে কি দিয়ে? হামজা হামজা দিয়ে। হামজা দিয়ে। দিয়ে। আর হামজা যদি দিয়ে। হামজাটা যদি একই শব্দের মধ্যে থাকে তাহলে কি হবে? মুত্তাসিল হবে। মুত্তাসিল হবে। মুত্তাসিল শব্দ। একই শব্দে হলে মুত্তাসিল, আর ভিন্ন শব্দে হলে হামজাটা মুনফাসিল। এই দুইটা কথা মাত্র। একই শব্দে যদি বেসিক মাদের পরে হামজা থাকে মুত্তাসিল, আর একই শব্দে না, প্রথম শব্দের শেষে বেসিক মাদ, দ্বিতীয় শব্দের শুরুতে হামজা, হামজা দিয়ে। তাহলে এটা মুনফাসিল হবে। মুনফাসিল। একই শব্দে হলে মুত্তাসিল হলে 4 আলিফ, আর ভিন্ন শব্দে হামজা হলে বা তিন দ্বিতীয় আলিফ। শব্দে হামজা হলে তখন তিন আলিফ। কয় আলিফ? 3 আলিফ। 3 আলিফ। 3 আলিফ। তখন 3 আলিফ। তখন 3 আলিফ মাদ হবে, এটা মনে রাখতে হবে। এখন আমরা দেখব 3 আলিফ মাদ সমান সমান, তো আমরা বললাম যে এটা হচ্ছে চার কয় হারাকা? হারাকা। 4 হারাকা। 4 হারাকা। 3 আলিফ সমান সমান 4 হারাকা। 4 হারাকা। 3 আলিফ 4 হারাকা। আর 4 আলিফ কয় আলিফ, কয় হারাকা? 6 হারাকা। 6 হারাকা। 4 আলিফ সমান সমান ছয় 6 6 হারাকা। হারাকা। বুঝতে পেরেছেন সবাই? হুম। জি ওস্তাদ জি। 4 আলিফ জি সমান সমান আচ্ছা। কয় হারাকা? এটা মনে রাখতে হবে। 6। 6 হারাকা। 3 আলিফ সমান সমান কয় হারাকা? 4 হারাকা। 4 হারাকা। 4 হারাকা। বুঝতে পেরেছেন? আচ্ছা, যেমন এখন আমরা চলে যাচ্ছি মুনফাসিলের উদাহরণে। তাহলে আমরা বলেছি যে এইটুক বাদে কোনোভাবেই মুনফাসিল হবে না, এইটুক নিয়ে মুনফাসিল হবে। ঠিক আছে, এইটুক বাদ দিয়ে মুনফাসিল হতে পারবে না, পারে না। বরং ওইটা নিয়েই মুনফাসিল হতে হবে। তাহলে কি হবে? কুল ইদান। কি হবে? কুল কুল ইদান জান। মা উনজিলা, মা মা উনজিলা মুনফাসিল, ইল্লা আনফুসাহুম, এটাও ইল্লা মুনফাসিল। আনফুসাহুম। আচ্ছা, তারপরে দেখেন আমরা আরো একটু উদাহরণ দেখতে পাবো। ইয়াদা, এখন যদি আপনি আবিটা যদি বাদ দেন, তাহলে এটাকে কোনোভাবেই মুনফাসিল হবে না। তখন কি মাদ হবে? আলিফ আলিফ মাদ। মাদ। এই চিহ্ন থাকবে না তখন। যদি এতটুকু বাদ দেন, তাহলে কিন্তু শুধু মাটা মুনফাসিল হবে না, মাটা শুধু আলিফ আলিফ মাদ হবে, তার মানে 1 আলিফ মাদ হবে। ইন্না, তয়না বাদ দিলে ইন্নাটা 1 আলিফ মাদ। তখন এটাকে কি বলবো আমরা? বেসিক মাদ। বেশি আলিফ বেসিক মাদ বা আলিফ মাদ। আলিফ মাদ। তাহলে এটা এখন আমরা মুনফাসিল হিসাবে পড়লে কিভাবে পড়বো? ইয়াদা আবি, বলেন। আবি। মা আগনা, সবাই বলি। মা আগনা। আবনা। ইন্না আ'তাইনাকা, ইন ইন্না ইন্না আ'তাইনাকা। তবে আমরা একটা নতুন জিনিস এখানে বলে রাখছি। এই দেখেন, এখানে কিন্তু নুনের উপরে কি আছে? তাজদিদ আছে। আমরা যদিও গুন্না এখনো পড়ি নাই, তো এটা বেসিক বিষয়, তো এই জন্য বলে রাখছি। নুন এবং মিম
নুন এবং মিমের উপরে যদি থাকে তাজদিদ, গুণনা করা হয়ে যায় ওয়াজিব। ওয়াজিব। মিম এবং নুনে তাজদিদ গুণনা করা ওয়াজিব। ওয়াজিব। মিমে নুনে তাজদিদ গুণনা করা ওয়াজিব। ক্লিয়ার? তাহলে গুণনাটা কিভাবে করতে হয়? স্টে করতে হয়, স্টে করতে হয় এক জায়গাতে। কিভাবে? যেমন ইন, আমি এক জায়গায় অবস্থান করলাম না, ইন, ওই যে অনেক সময় আমরা বলি না দম নিয়া, হ্যাঁ, ইন না, ইন না, এই যে ইন বলে যে সময় নিলাম, এইটাই হচ্ছে কি স্টে করা। গুণনা। এটাই গুণনা। মাদ হচ্ছে হাই, হাই লম্বা করতে হয়। উ- মাত্রা যেমন লম্বা করতে হয়, গুণনাটাও কি করতে হয়? লম্বা স্টে করতে করতে হয়। হবে। এবং এই গুণনাটা হচ্ছে এক জায়গাতে বেশি সময় অবস্থান করতে হয়। এখন একটা জিনিস বলি, দেখেন, গুণনার কিন্তু পরিমাণ আছে, মাদের পরিমাণ আছে না? জি। এখন আপনি যদি মনে করেন গুণনাটা এইভাবে করলেন, আপনি এক জায়গায় বসে থাকলেন তো থাকলেনই, ইন, গুণনা হবে? না। হ্যাঁ। না। আপনার এই যে এক জায়গায় যে অবস্থান করলেন, এর একটা টাইম লিমিট আছে, আছে না? জি। যেমন যারা যারা গাড়ি চালান নিজেরা বা যাদের গাড়ি আছে, তারা কিন্তু দেখেন সিগন্যালের একটা টাইম আছে না? কোনো কোনো জায়গায় অটো থাকে, অটো সিগন্যাল থাকে। যেমন সৌদি আরবে কিন্তু অটো সিগন্যাল, ওখানে কোনো পুলিশ টুলিশ লাগে না। আছে নাকি পুলিশ প্রতিটা মোড়ে মোড়ে? হ্যাঁ, হজে ওমরা গেছেন, দেখেছেন যে প্রতিটা মোড়ে মোড়ে পুলিশ আছে? নায়ক পুলিশ সজ্জা। লাগে না, পুলিশ লাগে পুলিশ না, থাকে পুলিশ না থাকে না, কিন্তু। না, না। আপনি দেখবেন মসজিদে হারাম থেকে বের হয়ে ইব্রাহিম খলিল রোডের ওখানে যাবেন, কিছু সময় সামনে যাওয়ার পরেই দেখবেন ওখানে আপনার গাড়ি অটোমেটিক থেমে যা, মানে থামাতে হচ্ছে। কারণ কি? ওখানে সিগন্যাল পড়ে গেছে, কিন্তু ওখানে কোনো লোকজন নাই। এখন আপনি যদি চিন্তা করেন বাংলাদেশের মানুষ হয়ে, যে ভাই এখানে তো কোনো লোকজন নাই, সিগন্যাল তো দিল, সমস্যা নেই, আমিও চলে যাই চালায়, এটা কি ধরা পড়বে না? জি। এটা কিন্তু পরবর্তী জায়গাতে যেখানে পুলিশের চেকিং হয়, ওইখানে কিন্তু আপনাকে ধরবে যে এরকম আপনি কিন্তু অমুক জায়গাতে আপনি সিগন্যাল মানেননি। বুঝতে পেরেছেন? এখন আপনি যদি গুন্নার ক্ষেত্রেও তাই করেন, ইন বলে একবারে আপনি 3 মিনিট অবস্থান করেন এক জায়গাতে, তাহলে এটা কি নিয়মের বিপরীত না? জি। গুন্নার হচ্ছে নিয়ম হলো একালিপ মাদের সমপরিমাণ, মানে কি 2 হারাকা। গুন্নাটা কত সময় করতে হয়? একালিপ মাদের আমাদের সমপরিমাণ। সমপরিমাণ সময়, অর্থাৎ 2 হারাকা পরিমাণ সময় আপনাকে গুণনা করতে হয়। আর গুণনা কখন হবে ওয়াজিব? নুনে মিমে যখন হবে তাজদিদ। গুণনা কখন হবে ওয়াজিব? নুনে মিমে নুনে তাজদিদ। তার যখন দিন। হবে হ্যাঁ, তাজদীদ যখন নুনে মিমে তাজদিদ হবে, তখন হবে কি? গণনা গুণনা করা করা ওয়াজিব। হবে গুণনা করে করতে হবে ওয়াজিব। ক্লিয়ার? ওয়াজিব। তাহলে এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল, ইয়াদা আবি, মা ইয়া। আগুনা, মুনফাসিল। ইন্না আতাইনাকা। তাহলে মুত্তাসিল আর মুনফাসিলের মধ্যে পার্থক্য কি? হামজাটা অ্যাটাচ, হামজাটা ডিটাচ, এই তো পার্থক্য। কিন্তু বেসিক মাত থাকতেই হবে উভয় জায়গাতে। পার্থক্যটা হলো হামজাও থাকতে হবে, কিন্তু একটাই থাকবে হামজা সংযুক্ত, মানে একই শব্দের মধ্যে হামজা থাকবে। আরেকটায় হামজাটা ডিটাচ, মানে একই শব্দের মধ্যে হামজা না থেকে প্রথম শব্দের প্রথম শব্দের শেষে বেসিক মাদ, দ্বিতীয় শব্দের শুরুতে হামজা। তাহলে মুত্তাসিল মুনফাসিল বুঝেছেন? সবচেয়ে যেমন অক্ষরের দেখেন, আমি শুরুতে যদি একটা হচ্ছে উদাহরণ লিখে দেখাই আলাদা করে, এখানে এইটা কিন্তু, এটা কি মাদ? আলিফ মাদ। আলিফ মত বেসিক। আলিফ মাদ, বা আমরা বলতে পারি এটা হলো বেসিক মাদ।
বেসিক মাদ। বেসিক মাদ, বা আমরা আরবিতে বলতে পারি মাদ্দে আসলি। কি বলতে পারি? মধ্যে মাদ্দে মাদ্দে আসলি। 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 আবার এখন এটা যদি আপনি মদ্দে মুনফাসিল করতে চান তাহলে কি করতে হবে? এইখানে হামজা। হামজা দিতে হবে। তাহলে এবার কি হয়ে গেল? মাদ্দে মুনফাসিল হয়ে গেল, তখন এখানে একটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা কি মাদ হলো? মাদ্দে মুনফাসিল হয়ে গেল। মাদ্দে মুনফাসিল। এখন মুনফাসিল। আপনি যদি এটাকে মাদ্দে মুত্তাসিল করতে চান তাহলে কি করতে হবে? এই হামজাটাকে এত দূরে দেওয়া যাবে না, এই হামজাটাকে কাছে আনতে হবে। এখন কিভাবে? আমি যদি এখন লিখি এখানে মা আ, তাহলে এখন কি মাদ হবে? মুত্তাসিল। এখন কিন্তু মুত্তাসিল। মুত্তাসিল হয়ে গেল। মাদ্দে মুত্তাসিল এই হয়ে গেল। হামজাটা মিমের কাছে কাছে থাকার কারণে হবে মুত্তাসিল। আর যদি কোনোভাবে এই হামজাটাকে আমি কি করি, এই হামজাটাকে যদি আমি দূরে নিয়ে চলে যাই, তখন এটা কি হয়ে গেল? মুনফাসিল মুনফাসিল। হয়ে গেল। মুনফাসিল। তখন এটা মুনফাসিল হয়ে গেল। এটাতে করবেন 4 আলিফ, এটাতে করবেন 3 আলিফ। এইটা হলো 6 হারাকা, এটা হলো 4 হারাকা। 4 হারাকা। ক্লিয়ার এবার? ক্লিয়ার। তাহলে আমরা কিন্তু আজকে মুত্তাসিল এবং মুনফাসিলের মধ্যে পার্থক্য পড়লাম। আমরা আজকে আর পড়বো না, সময় আমাদের আছে 1 মিনিট। আমরা আগামী সোমবার, আর যারা অনেকেই হয়তোবা না জানার কারণে, অনেকেই প্রথমে হয়তোবা চেষ্টা করে না পরে দেখেছেন ক্লাস বন্ধ 5:30টায়, এই জন্য অনেকে হয়তোবা আসেননি। তা এটা আপনারা জেনে রাখেন যারা আজকে টাইম মাফিক আসছেন। আমাদের ক্লাস এখন থেকে ভোরেও 6টায়, সন্ধ্যায়ও কি 6টায়। আমরা এখন 6-এর ঘরে আছি, ভোরেও 6টায়, সন্ধ্যাও 6টায়। সুতরাং আমরা সেইভাবে অ্যালার্ট থাকবো ক্লাসের জন্য। এখন আমরা চলে যাব আমরা নাজেরা ক্লাসে। নাজেরা আমাদের ক্লাস হবে সূরা ওয়াকিয়া, নাকি? জি ওস্তাদ, জি। সূরা রেকর্ডিং ওয়াকিয়া ক্লাস হবে আমাদের আজকে কত আয়াত থেকে? 64 থেকে 68। ওস্তাদ জি, রেকর্ডিং বন্ধ করেন।